আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমরা যারা ভিএস কোড ব্যবহার করি তাদের একটি বড় সমস্যা হলো ভিএস কোড স্টুডিওতে এক্সটেনশনে কোনো কিছু ইনস্টল করতে গেলে ইনস্টল হয় না, অর্থাৎ সেখানে এই রকম এরর দেখায়, যার কারণে অনেকে VSIX ডাউনলোড করে ব্যবহার করে। কিন্তু ভিএস কোড স্টুডিওর মতো এক্সটেনশনে কোনো এক্সটেনশন ইনস্টল করার মজাই আলাদা। বারবার ম্যানুয়ালি VSIX ডাউনলোড করে সেটা আবার ইম্পোর্ট করা একটা বড় ঝামেলার ব্যাপার। তাছাড়া সবসময় VSIX ফাইল পাওয়া যায় না, আবার সহজে ডাউনলোড করাও যায় না। তাই আজকে আমরা ভিএস কোডের এই এক্সটেনশন এররটি সমাধান করব। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। দেখুন, আমি ভিএস কোডের ভেতর ঢুকে আছি। এখন যদি আমি কোনো এক্সটেনশন ব্যবহার করতে যাই তাহলে কোনোভাবেই ইনস্টল হচ্ছে না। যেমন উদাহরণ হিসেবে আমি লিখলাম পাইথন, দেখুন তাও এরর বলছে। আমি যাই সার্চ করি না কেন এরর বলছে। আমি আমার নিজের তৈরি একটা VSIX ইম্পোর্ট করব। এখানে ক্লিক করে ইনস্টল ফ্রম VSIX এর ওপর ক্লিক করব। আপাতত এটাই ইম্পোর্ট করছি। দেখুন আমার এক্সটেনশনটি কাজ করছে। এটার কাজ হলো আপনি কতক্ষণ ভিএস কোড ব্যবহার করবেন বা লিমিট সেট করে দিবেন তা গণনা করবে। এই এক্সটেনশনটি নিতে চাইলে টাইমার লিখে কমেন্ট করুন, তাহলে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আমরা যেখানে ছিলাম, আমরা কোনো এক্সটেনশন তো আর এভাবে প্রতিবার ইম্পোর্ট করতে পারবো না। তাই এটার সমাধান দেখব। যেমন ধরেন আমি একটা এখানে প্রোগ্রাম লিখব, কিন্তু এটাকে যে এবার রান করব সেটার কোনো উপায় নেই। তো এটা ঠিক করার জন্য আপনাকে দুইটা জিনিস ইনস্টল করতে হবে। আজকের এই ভিডিওটি যারা উইন্ডোজ 7 ব্যবহার করেন তাদের জন্য বিশেষ উপকারে আসতে পারে। গুগলে সার্চ করুন NFT 4.8 অফলাইন। এবার এখানে ক্লিক করুন। এখানে নিচে এসে এটার উপরে ক্লিক করে ডাউনলোড করে নিন, এরপর ইনস্টল করে নিন। অথবা যদি এটা আপনার পিসিতে সাপোর্ট না করে তাহলে NFT 4.6.2 ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এবার আপনাকে এই কেবি প্যাক ইনস্টল করতে হবে। আপনি এই কেবি প্যাকটি মাইক্রোসফট অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, অথবা চাইলে দুইটা ফাইল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আমি ভুলে স্ক্রিন রেকর্ড করার আগেই ইনস্টল করে নিয়েছিলাম, তাই এই নোটিশ আসছে। আপনারা এই দুইটা ইনস্টল করে নিন। এবার পিসি রিস্টার্ট দিন। এবার যদি ভিএস কোডের ভেতর ঢুকে কোনো এক্সটেনশন সার্চ করি তাহলে দেখুন সুন্দরভাবে কাজ করছে, ইনস্টলও হলো। এবার কোড রানার ইনস্টল করব এবং আমার প্রোগ্রামটি রান করব। তো দেখুন সমাধান হয়ে গেল। তো এই ছিল আজকে ফালতু চ্যানেলের ফালতু ভিডিওটি কেমন লাগলো আশা করি জানাবেন। আল্লাহ হাফেজ।